তুমি চিন্তা করতে নাই পারো, কিন্তু মনে রেখো তুমি স্বয়ম্ভু নও। এই তো তুমি একটা বাচ্চার জন্ম দিতে যাচ্ছ, সেখানে তোমার সেই বাচ্চাটার কারণেই কিছু লোকের প্রয়োজন আছে। তুমি চাও বা না চাও, তারা আত্মীয় হন বা অনাত্মীয় হন, তাদের দরকার আছে। সেখানে তুমি বলে দিতে পারো না যে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো একবারও বলিনি যে আমার কিছু যায় আসে না। আমি খালি বলেছি যে আমার জীবনের এত ব্যক্তিগত একটা অধ্যায়ের কথা আমি কাউকে বলবো না। তোমার কি এমন গোপনীয়তা আছে যা তুমি কাউকে বলে উঠতে পারছো না? আমি বলতে চাই না বাবি, এর মধ্যে কোনো গোপন কারণ নেই, কিন্তু আমি বলতে চাই না, এইটাই কারণ। বাবি, এতদিন আমি সব সময় অন্য লোকের চাওয়াকে গুরুত্ব দিয়েছি, তাদের চাওয়াকে সম্মান জানিয়েছি, নিজের চাওয়া নিয়ে কখনো ভাবিনি। কিন্তু আজ আমি নিজের চাওয়াকে সম্মান করতে শিখেছি। আজ আমি সবার আগে নিজের চাওয়াকে সম্মান করি, তারপর অন্যের চাওয়ার কথা ভেবে দেখি। আগের আমির সাথে এই আমির অনেক পার্থক্য ভাবি। আমি বলতে চাই না, তাই আমি বলবো না। আমি চাই না তোমাদের কাউকে জানাতে আমার বাচ্চার বাবা কে, আর চাই না বলেই সেই না চাওয়াটাকে আমি সম্মান করছি। তুমি আমাকে এই কথাটা আর জিজ্ঞেস করো না। এই বাচ্চাটা যদি অনুরাগের হয় তাহলে তোমাদের সম্পর্কটা আবার... আমি শুধু এই কথাগুলো বলবার জন্য এইখানে ছুটে এসেছি। বাচ্চার দোহাই দিয়ে আমি আমার ভেঙে যাওয়া সম্পর্কটাকে জোড়া লাগাতে চাই না ভাবি। সম্পর্ক যদি জোড়া লাগার হতো তাহলে এমনি হতো। কোনো তৃতীয় শক্তিকে জোর করে আমার সম্পর্ক জোড়া লাগাতে হতো না। সাময়িকভাবে যদি কোনো তৃতীয় শক্তি আমার সম্পর্কটাকে জোড়া লাগাতে পারেও, তৃতীয় শক্তিটা যখন সরে যাবে তখন সম্পর্কটা আবার ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। তার চেয়ে এই তো বেশ ভালো আছে, থাক না। এই কথাগুলোর থেকে কি আমি ধারণা করে নিতে পারি যে এই বাচ্চাটার বাবা অনুরাগ? না। না মানেটা কি? তাহলে কি আমি এটা ধরে নেব যে এই বাচ্চাটার বাবা অনুরাগ নয়, নাকি এটাও ধরতে পারবো না? হ্যাঁ বা না আমি কোনোটাই তোমাকে বলছি না ভাবি। তোমার ইচ্ছে হলে তুমি ধারণা করবে, তোমার ইচ্ছে না হলে তুমি ধারণা করবে না। তোমাকে আমি কোনো উত্তর দিলাম না, আর তোমাকে আমি কোনো উত্তর দেবও না। দেখো, তুমি কি ভাববে না ভাববে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সেই সম্পর্কে কোনো লাইসেন্স তো আমি জারি করতে পারি না, তাই না? সবাই আমার সম্পর্কে যেটা ভাবে তুমিও ভাববে, কি যায় আসে। তুমি শারীরিকভাবে সুস্থ আছো তো? মানসিকভাবে খুব ভালো আছি। তোমার তো এখন ভালো থাকারই কথা। তোমার এখন অনেক টাকা হয়েছে, ঝুলিতে বেশ নাম হয়েছে, তার সঙ্গে কিছু কিছু ক্ষমতাও পেয়েছ। এত সবকিছুর সঙ্গে জড়িয়ে ভালো না থেকে কি পারা যায়? ভালো তো থাকবেই। ঠিক বলেছ ভাবি, একদম ঠিক বলেছ। জীবনে ভালো থাকার তো এগুলোই ক্রাইটেরিয়া। অনেক নাম, অনেক টাকা, ক্ষমতা, এগুলোই তো ক্রাইটেরিয়া। ভালো থাকার জন্য এর চেয়ে বেশি কিছুর তো প্রয়োজন নেই, তাই না? ওমা দিদিভাই, তুমি আবার এত ফল নিয়ে এসেছো? দেখেছো, তুমি যখন আসো এত ফল নিয়ে আসো। বাড়িতে তো রয়েছে কত ফল,
কে খাবে বলো? এত নষ্ট হবে, আবার নিয়ে এসেছো। আচ্ছা আমি তো যেদিনই আসি আমি ফল নিয়ে আসি, আলাদা করে ফল কেনার দরকার কি? না, আর এই সময় আমি তোকে একটু ফল কিনে দিতে পারবো না, তার জন্য আবার কৈফিয়ত দিতে হবে তোকে? আরে না না, আমি কি সে কথা বলেছি নাকি? হ্যাঁ, ভালো করে বকে দিন দিদি, আমার তো কোনো কথা শোনে না, আমার বলে লাভও নেই। কি পরিশ্রম করছে দিদি, হ্যাঁ কি পরিশ্রম করছে কি বলবো বলুন। এনার হাতে এখন 7খানা সিনেমার কাজ জানেন, আর সব শো ছেড়ে দিচ্ছে, কিন্তু বলে তো লাভ নেই, যে শোগুলো না করলেই নয় সেগুলো তো করতেই হবে। ফলে তো মাসে একটা দিনও বিশ্রাম পাচ্ছে না। আমি পই পই করে বলছি দিদি একটু রেস্ট নাও, এই সময় একটু তো রেস্ট নেওয়া দরকার, নিজের জন্য সময় রাখো। এসনে আচ্ছা মানুষের তুমি আবার শুরু করলে? হ্যালো, আমি কথা বললেই বলে শুরু করে। আচ্ছা সত্যি করে দিদির সামনে বলো, দিদি যে এত ফল নিয়ে আসছে, আমি এনে এনে রাখছি, তুমি কটা ফল খাও? হ্যাঁ, অর্ধেক ফল তো পচে যাচ্ছে। সে কি রে মেঘলা, এখন তুই যা খাচ্ছিস সেটা কি তোর একার জন্য খাচ্ছিস? আরেকজনের জন্যও তো খাচ্ছিস, তো তার কথা ভেবেও এখন খেতে হবে তো নাকি? করি দিদি ভাই। আচ্ছা তুমি বলো, যদি তোমাকে 5 মিনিট অন্তর অন্তর কেউ খাবার দেয়, তুমি খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো 5 মিনিট অন্তর এনে এনে দিই। বাপের বাড়ি বলতে তো কিছু নেই, আর শ্বশুর বাড়ির কথা তো বাদই দিলাম। এইখানে একা একা পড়ে আছো, তো এই সময় আমি যত্ন আত্তি করবো না তো কে করবে বলুন তো দিদি? আর থাকার মধ্যে আছে তো এই দিদি, দিদি আসে বলে আমি একটু বল ভরসা পাই, আর বেশি অবাধ্যতা করবে তো আমি দিদিকে সব বলে দেবো, বলে দিলাম। হ্যাঁ দেখেছো দিদি ভাই, ওর কিন্তু আমার নামে এত নালিশ জমা আছে, তুমি যতদিন আসবে ততদিন আমার নামে নালিশ করবে। ঠিকই তো, এরপর থেকে এমন ভাবে চল যাতে আমি এলেও আর নালিশ না করতে পারে। তুমি চিন্তা করো না দিদি ভাই, যে আসছে তার আশাটা আমার কাছেও অত্যন্ত জরুরি। তার অযত্ন হয় এমন কিচ্ছু আমি করব না। আমি খুব সাবধানে আছি দিদি ভাই, আর আমি খুব সাবধানেই থাকবো। হ্যাঁ, শুধু সাবধানে থাকবো বললে তো হবে না, ঠিক ঠিক সময় ঠিক ঠিক খাবার খেতে হবে, বুঝেছো? প্লিজ মানসীদি, দিদিভাই তো এসে গেছে, অফিস থেকে এসছে জানো তো, আগে দিদিভাইয়ের জন্য কিছু খাবার ব্যবস্থা করো, তারপর তোমার সব কথা বলবো। এই না না প্লিজ, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। না না, তোমাকে নিয়ে ব্যস্ত কেন হবো বলো? তোমরা সবাই আমাকে নিয়ে ব্যস্ত হবে, অথচ আমি কাউকে নিয়ে ব্যস্ত হতে পারবো না। তুমি বসো। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে অত ব্যস্ত হওয়ার দরকার নেই। আমি কি বলেছি আমি কিছু খাবো না? আচ্ছা দিদি, আচ্ছা দিদি, কি খাবে বলো তো? একটু গরম গরম রুটি করে দিই, আর তরকারি করা আছে, খেয়ে নাও। হ্যাঁ, তোমার যা ভালো লাগে তাই খাওয়া। আচ্ছা দিদিভাই কিন্তু আজ ডিনার করে যাবে? সে কথা বলতে, দিদি এসেছে আর আমি ডিনার না করিয়ে ছেড়েছি কোনোদিন? ঠিকই তো, আমি যেদিন এ বাড়িতে আসি সেদিন আমার নিজের বাড়িতে রান্নার কোনো ব্যবস্থা আমি রেখেই আসি না। যাও মানুষের নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ। আর দিদিভাই কেমন আছো বলো? সেই কবে এসছিলে? প্রায় 15 দিন হয়ে গেল। একটু দেরিই হলো। আরে অফিসের কাজে একটু মুম্বাই গিয়েছিলাম, একটা প্রজেক্ট শুরু করেছিলাম, সেটা শেষ করে তারপরে এখন কিন্তু বেশ কয়েকটা দিনের জন্য আমি ফ্রি। বাহ। আর সঞ্জয়দার কি খবর? সঞ্জয় আছে, ওর মতো করেই আছে। ভালো আছে কিনা বলতে পারবো না। এভাবে বলছো কেন দিদিভাই? মেঘলা, ভালো থাকাটা আসলে খুব নিজের নিজের ব্যাপার, মানে একমাত্র সে নিজেই বুঝতে পারে, নিজে ফিল করতে পারে যে সে ভালো আছে কিনা। বাইরে থেকে আরেকটা মানুষের পক্ষে বোঝা কিন্তু সত্যি খুব কঠিন যে অন্য মানুষটা ভালো আছে না নেই। বলছি সঞ্জয়দা নিয়মিত যাতায়াত করে নিশ্চয়ই? আমি তো আগেই বলেছিলাম যে এখন ওর বাড়িতে অনেক প্রবলেম রে, ফ্যামিলিতে অনেক প্রবলেম। মা অসুস্থ, বাচ্চাটা বড় হচ্ছে, সেভাবে বাচ্চাটা ওকে ছাড়তে চায় না, তাই আমার সঙ্গেও সেভাবে দেখা হয় না খুব একটা, ওই ফোনে খোঁজ খবর নেয়। ফোনে? দিদিভাই তুমি কি রিপেন্ট করছো? না, রিপেন্ট করবো কেন?
সঞ্জয়ের প্রবলেমগুলো তো খুব প্র্যাকটিক্যাল মেঘলা। ও তো জোর করে কিছু তৈরি করেনি। হ্যাঁ, অফকোর্স আমার খারাপ লাগে, ও আমাকে বেশি সময় দিতে পারে না। আমার ভালো লাগে না সেটা, আমার কষ্ট হয়। রোজ রোজ শূন্য ঘরে একা একা ফিরতে আমার ভালো লাগে না। হাজারটা মেমোরি আমাকে তাড়া করে, কিন্তু আমি তো সঞ্জয়কে ভালোবাসি। ভালোবাসলে তো সেই মানুষটার সুবিধে অসুবিধে সব তো আমারই দেখা উচিত।